বাংলাদেশে জিজ্ঞেস করেছিলাম, মরিশাস আফ্রিকাতে গেলাম, ওখানেও জিজ্ঞেস করেছিলাম। যেহেতু আমি উর্দু বলেছিলাম ওখানে আর বাংলাদেশে বাংলা বলেছিলাম, তো আমি বললাম যে মাসলাকে আলা হযরত। আচ্ছা ভাই, আপনাদের কি এখানে কোনো প্রপার্টি আলা হযরত দিয়ে গেছেন নাকি? বলে হুজুর না। তাহলে তাকে চিনো? বলে ঠিক মতো চিনিও না, কিন্তু নবীর একজন আশিকে রাসূলের নাম হচ্ছে সুবহানাল্লাহ। আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে এই সালামটা পড়া হয়, মুস্তাফা জানে পড়েন কিনা? কিন্তু এটা কার লেখা সালাম জানেন? আমার আলা হযরতের লেখা সালাম, है ना? मुस्तफा जाने रहमतुल्लाह सलाम, ये आला हजरतेर लिखा। এই যে প্রতিটা মসজিদে খানকাতে দেখবেন তাফসীরের কোরআন যদি দেখেন কানজুল ঈমান, এটার অনুবাদও আমার আলা হযরত করেছে। ভারতের সরজমিনে আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে দয়াল খাজা বাবা মহারাজা ভারতের সরজমিনে যখন আসেন, তিনি আসলেন একজন মুরিদ যার নাম হচ্ছে বাবা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই করে 40 জনকে মুরিদ করলেন, ভারতের সরজমিনে আসলেন। পৃথিবীরাজের সাথে অনেক লড়াই হয়েছে, আর তিনি দাওয়াত দিয়েছেন, তিনি বেধর্মী মানুষকে কলমা পড়িয়ে ফার্সি ছন্দ মেহফিলে সেমা করে করে প্রায় 90 লাখ বেধর্মীকে কলমা পড়িয়ে মুসলমান। আর ইসলাম নিয়ে যখন কাড়াকাড়ি করতে লাগলো, মাজার ভাঙা চলবে না, মাজার ভেঙে দাও, মাজারে চাদর চলবে না, ফুল চড়া যাবে না, এটা বেদাত, ওটা শিরক, নাজায়েজ ও হারাম। কিছু 24 নম্বর ওয়াহাবি চুলবুলি যারা শবে বারাতের মুখালিফ, যারা শবে বারাত মানে না। এই যে আসছে শনিবার দিবগত রাত্রে আপনাকে সেহরি খেতে হবে, সোমবার রাত্রে 15 শাবান, আল্লাহর কসম ভাগ্য বদলে যাবে। তো আলা হযরত আজিমুল মারতাবাত যখন পৃথিবীর ভারতে যখন আসলেন ঈমান নিয়ে কাড়াকাড়ি, ওই মুহূর্তে 810 বছর বেরিয়ে গেলেন। আলা হযরতের আগে আমার খাজা গরিব নওয়াজ, তিনি তো ইসলামটা প্রচার করে দিয়েছেন, কিন্তু ইসলামের সুরক্ষিত ঈমানের হেফাজত করবেন কে? তো আমার আল্লাহ বারেলির ধরতিতে ইমাম আহমদ রাজাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আশিক যার মাজার রয়েছে সামনে, আল্লাহর কসম সাইয়্যিদ কারামতুল্লাহ আমার আলা হযরত এমন আশিকে রাসূল ছিলেন যিনি সাইয়্যিদের মাকাম, সাইয়্যিদ বংশের মর্যাদা বারেলির ইমাম আহমদ রাজা করিয়েছেন। জোরে বলেন আলা হযরত ফাজিলে বারেলিবি। শুনতে রাজি আছেন আপনারা? এই সাইয়্যিদ বংশের শুনতে রাজি আছেন? এদের মাকাম উঁচু বারেলির ইমাম আহমদ রাজা করেছেন। আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা কোথাও সফরে যাচ্ছেন, তো 100 বছর পূর্বে, 105 বছর পূর্বে আগে কিন্তু পালকি বহন করা হতো। যারা পুরাতন মানুষ রয়েছেন আমার আব্বাজিরা, তারাই বলতে পারবেন যে আগে মানুষ পালকিতে করে বিয়ে করতে যেত, ঠিক না বাবা? কিন্তু আলা হযরতের পিরিয়ডে আলা হযরত কোথাও সফরে যাবেন, 4 জন পালকি বহনকারী, পালকিতে যেমনই আলা হযরত কদম রেখে বসবেন, 2-1 কদম আগে চলেছেন আমার আলা হযরত বেরেলির আহমদ রাজা, তিনি নাকে সুগন্ধ পাচ্ছেন খানদানে নবীর বংশের ফুলের খুশবু। কার খুশবু পেলেন? নবীর বংশের সৈয়দ বংশের খুশবু। আমার আলা হযরত বলছে, বেটা পালকি रोको। पालकी रोकवाया गया, आला हजरत नीचे आए। आने के बाद मेरे आला हजरत फरमाते हैं, তিনি বলছেন, বাবা এই 4 জনের মধ্যে কে এমন আছো নবীর বংশের ফুল, একটু পরিচয়টা দাও। আমার আলা হযরতকে কেউ বলছে না, কিন্তু যিনি ছিলেন গায়ের রংটা বেশ কালো, হাবশি বেলালের মতো কালো রং, বলছে হুজুর আমি গুনাহগার মানুষ, আমি হচ্ছি নবীর বংশের ফুল। আমার আলা হযরত নিজের পাগড়িটা খুলে সাইয়্যিদ যার কদমে রেখে, मोहब्बते मोहब्बते बोलो सुभान, कदमे रेखे दिलेन। बोले हुजूर सरकार आप ऐसा कर रहे हैं, ये गलत है। बोले इतना पर्यंत नय, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করে দিবা বাবা, আমি আহমদ রাজা ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। আমার আলা হযরত বলছেন, শোনো আমাকে ক্ষমা করে দিন। বলে কি কথা বলছেন, কেন ক্ষমা করব? আমার আলা হযরত বলছেন, শোনো কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার নবীর সাথে যখন আমার দেখা হবে, আর যদি বলি যে আমি আশিকে রাসূল ছিলাম, আমি নবীর প্রেমিক ছিলাম, তো উত্তরটা কি দেব? আমার
আমার আহমদ রাজা আমি আমার রাসূল যদি জিজ্ঞেস করে আমি উত্তরটা কে দেব, আমাকে ক্ষমা করে দাও। বলে এইভাবেও হবে না, আমার আলা হযরত তাকে পালকিতে বসিয়ে মোহাল্লা সওদা গ্রাম পর্যন্ত নিয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বসিয়ে তিনার সন্তান সরকার মুফতি আজম হিন্দকে বলেছিলেন, বাবা যতক্ষণ পর্যন্ত এই আলিমে দিন না হয়ে যাবে তাকেও এখান থেকে বেরেলি শরীফ থেকে যেতে দেবে না। তার নাম হচ্ছে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, যেই পবিত্র কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এক একটি আয়াতের প্রতি আমাদের ঈমান ঠিক না বেঠিক? যে কোরআন মাঠে পড়লে, মাজারে পড়লে, মসজিদে পড়লে, ঘরের ভিতরে পড়লে বরকত আর বরকত। বনি ইসরাইলের একজন মহিলা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে এতটা ভালোবেসেছিল, এতটা ভালোবাসে। বাবা কোরআন তো পড়তে জানতো না, কিন্তু কোরআনটাকে চুমন দিয়ে, জুসদানের উপরে চুমন দিয়া রাত্রের বেলা উঠায়া রাখতে। এই কোরআন 6666টি আয়াত। আমার রব কয় আর রহমানু আল্লামাল কুরআন। এই কোরআনকে আমার রব শিখাইয়া দিয়েছেন। কাকে? তিনার হাবিব। আমার রব এত মহান, যার তুলনা করা যায় না। আপনি আর আমাকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ এমন একটা কারিগর যার কেউ নকল করতে পারে না। দেখেন এতগুলো মানুষ রয়েছে, এই মানুষের মধ্যে কেউ কালো, কারোর নাকটা লম্বা, কাউরি বেঁটে, কাউরি দেখবেন ফর্সা, কাউরি দেখবেন পাটা ল্যাংড়া, অনেকের দেখবে দুইটি চোখ অন্ধ। ঠিক কিনা বাবা? আমার রব এত মহান, যার তুলনা করা যায় না। চলো মহান রব্বুল আলামিন ঈসা নবীর কথা শুনছেন, যার মায়ের নাম মা মারিয়াম আলাইহিস সালাম, যার কোনো স্বামী ছিল না। আল্লাহু আকবার কোন? তার মা স্বামী ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় না। জোরে বলেন। তার স্বামী ছিল না, কিন্তু বিনা বাপের তৈরি এই পৃথিবীর জমিনে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব বলেন, এই ঈসা পয়গম্বর চলে যাও একটু পাহাড়ের উপরে। আমার রব্বুল আলামিন পাহাড়ের উপরে পাঠাইলেন। হযরতে ঈসা পয়গম্বর চারিদিকে ভ্রমণ করছেন, চারিদিকে ভ্রমণ করলেন। এই ভ্রমণ করতে করতে ক্লান্ত হলেন, ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়লেন। হযরতে ঈসা রুহুল্লাহ পয়গম্বর বসতে বসতে আল্লাহর জিকির করতে করতে ওই জায়গায় দুইটি চোখ বন্ধ হয়েছে। আমার রব আবার হুকুম দিলেন, ও ঈসা পয়গম্বর, কেন কি তুমি দেখতে পাও না? এমন একটা পাহাড়ের উপরে পৌঁছেছো, ভ্রমণ করা শেষ হয়ে যায়নি, একটু আগে চলো। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উঠলেন, আবার ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে করতে এমন একটা বিশাল বড় পাথর দেখলেন, যে পাথরটা দেখে হযরতে ঈসা পয়গম্বর যেন অবাক হয়ে গেল। বন্ধুরে, ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথরটিকে দেখার পরে এমন আল্লাহর প্রশংসা করে ফেললেন, আল্লাহ তারিফ করলেন। আল্লাহ মাবুদ, তুমি এত সুন্দর পাথর বানায়ছো, এত সুন্দর পাথর, যেই পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই সুন্দর পাথর এর আগে দেখি নাই। আমার রব বলে, এই ঈসা পয়গম্বর শোনো শোনো, এর চাইতে যেটা জিনিস দেখলে, পাথর দেখলে, ওই পাথরটা দেখলে এত সুন্দর সাদা, দুধ চাইতে সাদা পাথর। কিন্তু ঈসা পয়গম্বর, তুমি যদি চাও এই পাথরের ভিতর থেকে আর একটা আশ্চর্য জিনিস দেখাই দেব।
আল্লাহু আকবার কর। কি দেখাবেন? মান রাআইতি রাব্বি, হ্যাঁ আমার রব, আমার প্রতিপালক, সেই জিনিসটাই আমি দেখতে চাই, যেটা আপনি দেখাতে চান সেই জিনিসটাই আমি দেখতে চাই। আমার রব্বুল আলামিন বলেন মান রাআইতু রাব্বি, হে শোনো ঈসা পয়গম্বর, সেটা তুমি দেখার জন্য খুব তাড়াতাড়ি করো। বলে আল্লাহ আমার মাবুদ, হ্যাঁ আমি সেই জিনিসটাই দেখতে চাই। আমার রব বলে পাথরটাকে একবার ঠোকর মারো। আমার রব যেমন বলেছে বিশাল বড় পাথরটাকে একবার ঠোকার মারলেন, একবার। আল্লাহর কসম ওই পাথরটা দুই খণ্ড হয়ে গেল। কি হলো? দুই খণ্ড হলো। পাথরটা দুই খণ্ড হওয়ার পর কি আশ্চর্য দেখছেন জিনিস। হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান, তিনি দেখছেন আশ্চর্য যে পাথরের ভিতর থেকে একজন বুজরুগ, একজন বয়োজ্যেষ্ঠ, একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ মানুষ ওই পাথরের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। রূপমপুরের মুসলমান, আল্লাহ চাইলে আপনাকে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ফকির করে দিতে পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে আমির করে দিতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমার রব তো এমন যে আমার রব শুকনো গাছে ফল দিয়ে দিতে পারে। আমার রব্বুল আলামিন বলে ঈসা পয়গম্বর, পাথরটাকে যখন দুই টুকরো করা হলো, ওই পাথর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বেরিয়ে পড়ল। বেরিয়ে যাওয়ার পর দেখেন আল্লাহর তসবিহ যেন নামাজ আদায় করতেছেন। নামাজ পড়তে পড়তে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর আশ্চর্য হলেন, পাথরের ভিতরে আবার কেমন করে মানুষ বেরিয়ে আসলো। আবার ওই পাথরের ভিতরে আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করছেন ওই পাথরের ভিতরে। এটা সম্ভব কি করে হতে পারে? আমার রব যদি চাইতো সম্ভব হতে পারে কি? পারে কি পারে না? অবশ্যই পারে। আমার রব বলছেন যে শোনো ঈসা পয়গম্বর, ওই পাথরের ভিতর থেকে ওই বুজরুগ বের হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হযরতে ঈসা নবী সেই বুজরুগকে, বয়োজ্যেষ্ঠ আব্বাটাকে জিজ্ঞেস করছেন, সালাম দিচ্ছেন, বাবা একটি কথা জিজ্ঞেস করব। বলে কি কথা? বলো ঈসা পয়গম্বর। হে আল্লাহর নবী, কি বলছেন বলেন। বলছেন আচ্ছা এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে থাকেন আর কত বছর ধরে আল্লাহর ইবাদত করেন? তিনি উত্তরে বলেছিলেন, শোনো ঈসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করি। সকলে বলেন আল্লাহু আকবার। আপনার জবান থেকে আল্লাহু আকবার জোরে যদি না বের হয়, আশ্চর্য কথা শুনে আপনি মেহফিলে বসেছেন, একটু হক আদায় করুন। সকলে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরতে ঈসা পয়গম্বরকে ওই বয়োজ্যেষ্ঠ বাবাজি বলতে লাগলেন, হে ঈসা পয়গম্বর, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি 450 বছর ধরে এই পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। আবার হযরতে ঈসা পয়গম্বর প্রশ্ন করলেন, আপনি তো 450 বছর ধরে ইবাদত করেন, এবার আপনি খান কি, আপনি কি পান করেন একটু বলেন। ওই বুজরুগ বলেছিলেন, আল্লাহর কসম আমি এই পাথরের ভিতরে আমার আহারের জন্য আমার রব একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। আমি যখন আমার খিদা লাগে সেই আঙ্গুরগুলো কি আমি তুলে তুলে আমি সেটাকে খাদ্য বানিয়ে আমি খাই। আর এই আল্লাহর ইবাদত এই পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে আমি করি। রূপরামপুরের মানুষ, আপনারাই চিন্তা করে বলুন না,
যার মধ্যে শ্বাস নেওয়া যাবে না, যার মধ্যে কোনো আলো নেই, যার মধ্যে কোনো বাতাস নেই, তবুও দেখেন আল্লাহর কি কুদরত, পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করে। 450 বছর ধরে। এবার হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহর ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে কথা বলছেন আল্লাহর সাথে, হে আমার রব একটি কথা জিজ্ঞেস করি। আমি তো আগে দেখলাম একটি পাথর, পাথরটি হচ্ছে দুধ চাইতে সাদা, আর যখন আরেকটা জিনিস দেখাতে চাইলে তখন দেখলাম পাথরের ভিতর থেকে একজন বয়স্ক বুজুর্গ মানুষ বেরিয়ে এলো, আর ওই পাথরের ভিতরে 450 বছর ধরে তিনি ইবাদত করেন। হে আমার রব, হে আমার প্রতিপালক, একটি কথা বলুন মাবুদ, এই ভাগ্যটা, এই ফজিলতটা কাউকে কি আপনি দান করেছেন? কি বলছেন? কাউকে কি দান করেছেন? আমার রব বলছেন, ঈসা পয়গম্বর শুনে রেখো, এই ফজিলত, এই মার্তাবা, এই মাকাম শুধু আমি উম্মতে মুহাম্মাদিরে দান করেছি, আমার মুহাম্মদ উম্মতিকে দান করেছি, যারা শাবান মাসের 14 তারিখে রোজা রাখবে, সিয়াম পালন করবে, এবং 15 তারিখে রোজা রাখবে, আর রাত্রের বেলায়